আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব শেপ দিয়ে সাধারণত ড্রয়িং এর কাজ করা হয়। একটা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ড্র করার প্রয়োজন পড়ে, তো সেই ড্রয়িং এর ক্ষেত্রে এই শেপের ব্যবহার করা হয়। তো আমরা যদি শেপে ক্লিক করি, এখানে অসংখ্য ধরনের শেপ দেখতে পাবো। তো এখান থেকে যে কোনো শেপ আমরা নিয়ে নিতে পারি। সাপোজ ধরেন যে আমরা এই হার্ট শেপটা নিলাম, তাহলে এরকম একটা প্লাস চিহ্ন দেখাবে। এখন যদি আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে সেই শেপটা তৈরি হবে। তো আমরা এখানে একটা শেপ তৈরি করলাম, সেটা হলো হার্ট শেপ। তো হার্ট শেপ তৈরি করার পরে আমরা যদি এই শেপের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো শেপ ফরম্যাট। তো এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যাবে। তার আগে আমরা একটু দেখি যে এখানে যে হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেলগুলো ধরে আমরা এই শেপটাকে ছোট বড় করতে পারবো। এখানে যে গোল গোল হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেলগুলোকে চাপ দিয়ে ধরে আমরা বিভিন্ন দিকে ছোট বড় করতে পারবো। আবার চাইলে এখান থেকে আমরা এই শেপটাকে ঘোরাতেও পারবো। আমরা যদি এই শেপে না ক্লিক করি, তাহলে এখানে আমরা কোনো অপশান দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমরা শেপে ক্লিক করে দেই, তাহলে এখানে আমরা একটা অপশান দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছে শেপ ফরম্যাট। তো শেপ ফরম্যাটে গেলে আমরা এখান থেকে আরও যদি শেপের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সেই নতুন নতুন শেপগুলো এখান থেকে ড্র করতে পারবো। আর এই পাশে যে অপশানটা আছে, এটাকে বলা হচ্ছে এডিট শেপ। তো এই শেপের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে যদি ইন্ডিভিজুয়াল পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এগুলাকে টেনে পয়েন্টগুলোকে ধরে আমরা কাস্টমাইজ করতে পারবো। এবং প্রত্যেকটা পয়েন্টে যখন আমরা ক্লিক করতেছি, আরও দুইটা হ্যান্ডেল আসতেছে। তো এই হ্যান্ডেলগুলোকে ধরে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এইভাবে আমরা চাইলে এডিট শেপের মাধ্যমে আমাদের যে শেপ আছে, শেপটাকে আমরা এডিট করে নিতে পারবো। আচ্ছা, তারপরে আমরা চাইলে এই যে শেপটা আছে, এই শেপের জায়গাতে নতুন আরেকটা শেপ পরিবর্তন করে নিতে পারবো, যেমন চেঞ্জ শেপ। এখানে এই জায়গাতে নতুন আরেকটা শেপ চলে আসবে এর পরিবর্তে। তো এরকম করে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ শেপ করতে পারি। আবার এখানে কি অপশান আছে, এডিট পয়েন্টসে ক্লিক করলে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আমরা ক্লিক যখন করব, তখন আমরা দেখতে পাবো এখানে আরও দুটো হ্যান্ডেল আসবে। এই হ্যান্ডেলগুলোকে ধরে আমরা চাইলেই কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই গেল এডিট শেপের কাজ। তারপরে এখানে ড্র টেক্সট বক্স, আমরা চাইলে এখানে টেক্সট বক্স তৈরি করে নিতে পারবো। আচ্ছা, তারপরে এই পাশে যদি আমরা আসি, এই যে শেপটা আছে, শেপের আমরা বিভিন্ন স্টাইল পাবো। যে স্টাইলগুলোতে ক্লিক করা মাত্র আমার যে শেপটা আছে, এই শেপটা ওইরকম স্টাইলের হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এইরকম স্টাইল। তো এখানে এটা আমরা শেপ স্টাইল দেখলাম। তারপরে এখানে অপশান আছে শেপ ফিল। তো শেপ ফিলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে যে শেপের যে ফিল কালার আছে, মাঝখানের যে কালারটা আছে, সেই কালারটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। এখান থেকে চাইলে আমরা শেপ ফিলে পিকচার ব্যবহার করতে পারবো। চাইলে আমরা এখানে শেপের যে ফিল আছে, সেই ফিলে আমরা পিকচার ব্যবহার করতে পারবো। তারপরে আমরা চাইলে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে আরও আছে যেমন টেক্সচার ব্যবহার করতে পারবো। তো এইরকম শেপ ফিলের মধ্যে আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। চাইলে আমরা পিকচার ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি এবং টেক্সচার ব্যবহার করতে পারি। এটা হলো শেপ ফিল। এখন আসি শেপ আউটলাইন। এটা আছে শেপের চারিদিকে একটা লাইন আছে। তো সেই লাইনটাকে আমরা চাইলে শেপ আউটলাইনের মাধ্যমে আমরা দেখাইতে পারি। আবার এই যে আউটলাইনটা তৈরি হলো, সেই আউটলাইনটাকে আমরা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারবো। যেমন এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, তো আমরা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারবো। আবার আমরা শেপ আউটলাইনের কালার পরিবর্তন করে দিতে পারবো। আর যদি আমাদের শেপ আউটলাইন আরও মোটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে মোটা চিকন আমরা এখান থেকে শেপ আউটলাইন
করে নিতে পারবো। আবার এখানে যদি আমরা নো আউটলাইনে ক্লিক করি তাহলে আমাদের যে শেপের আউটলাইনটা আছে সেটা কিন্তু আর থাকবে না। এখান থেকে আমরা শেপ আউটলাইনের বিভিন্ন যে কাস্টমাইজ আছে সেটা করতে পারবো। পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটাকে বলা হচ্ছে শেপ ইফেক্ট। শেপের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। এই ইফেক্টগুলো আপনারা দেখে নিন, অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন রিফ্লেক্ট, তারপরে গ্লো করবে, তারপরে সফট এজ, তো এরকম বেশ কিছু এখানে ইফেক্ট দেওয়া আছে। সেই ইফেক্টগুলো আমরা এই শেপের মধ্যে ব্যবহার করতে পারবো। তো এইগুলো ইফেক্ট। তারপরে এখানে আমরা চাইলে শেপের ভিতরে আমরা কি করতে পারবো, অ্যাড টেক্সট অ্যাড করতে পারবো। আবার টেক্সট অ্যাড করলে এখান থেকে আমরা যে টেক্সটের ফিল কালার, তারপরে টেক্সটের আউটলাইন কালার এগুলো পরিবর্তন করে দিতে পারবো এবং টেক্সটে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। তো আমরা কিছু লিখি, না লিখলে তো বোঝা যাবে না। তো আমরা লিখলাম, লেখার পরে আমরা এই লেখার যে লেখার কালারটা আমরা পরিবর্তন করতে পারবো। তারপরে এই লেখার যে আউটলাইন আছে সে লেখাতে আমরা আউটলাইন ব্যবহার করতে পারবো। তারপরে এখানে আমরা লেখাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। তো এগুলো আপনারা দেখে নিন। অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। লেখা যদি আমরা সিলেক্ট না করি তাহলে কিন্তু এই অপশনগুলো কাজ করবে না। তো আমাদের লেখাকে সিলেক্ট করে নিতে হবে আগে। আচ্ছা, তারপরে এখানে টেক্সটের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটা আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারবো। হরিজন্টাল, ভার্টিক্যাল বিভিন্ন দিকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে এখানে সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, লেখার যে অ্যালাইনটা সেটা করতে পারবো। এখান থেকে পজিশনটা হলো যে আমার যে শেপ আছে এই শেপের পজিশন। আমরা চাইলে এই শেপ যেটা আছে এই শেপটাকে বিভিন্ন পজিশনে নিয়ে নিতে পারি। যেমন আমার যে এই যে আমার পুরা যে পেজটা আছে, পেজের ধরেন আমরা একবারে কর্নারে নিতে যাচ্ছি, লেফট কর্নারে, মাঝখানে নিতে পারবো, রাইট কর্নারে নিতে পারবো, তারপরে মাঝখানের লেফটে, একবারে সেন্টার, রাইট সাইডে, এরকম বিভিন্ন পজিশনে আমরা আমাদের যে শেপটা আছে শেপটাকে নিতে পারবো। তারপরে এখানে আরও অপশান আছে, যেমন ওয়ার্প টেক্সট। তো ওয়ার্প টেক্সটটা কিভাবে কাজ করে, আমরা বিহাইন্ড টেক্সট করতে পারি। এখানে বিভিন্ন অপশান আছে, এই অপশানগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো আমি আরও কিছু টেক্সট নিয়ে নেই, তাহলে বোঝা সুবিধা হবে। তো আমি এখান থেকে কিছু লেখা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে শেপটা আছে শেপটাকে মাঝখানে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে টেক্সট ওয়ার্ডগুলো ট্রাই করে দেখি। যেমন এখানে আছে স্কোয়ার, এই শেপের চারিদিকে স্কোয়ারভাবে লেখা থাকবে। তারপরে ইনলাইন, মানে লেখার শুরুতে আমার শেপটা থাকবে। তারপরে এখানে থ্রো অপশান আছে, টপ বটম, মানে আমার শেপটার উপরে এবং নিচের দিকে লেখা থাকবে। বিহাইন্ড টেক্সট মানে শেপের উপরে লেখা থাকবে। আর হলো ইন ফ্রন্ট অফ টেক্সট মানে টেক্সটটার উপরে আসলে শেপটা থাকবে। এই বেশ কিছু অপশান এখানে দেওয়া আছে, আমরা এগুলো চাইলে ব্যবহার করতে পারি। যেমন আমরা স্কোয়ারটা ব্যবহার করতে পারি, যে আমার শেপটা থাকবে, শেপের চারিপাশ দিয়ে লেখা থাকবে। আচ্ছা, তারপরে এখানে আরও অপশান আছে, যেমন এখানে যদি অনেকগুলো শেপ থাকে তাহলে আমরা এখান থেকে ব্রিং ফ্রন্ট করে দিলে আমার যে শেপটা সিলেক্ট থাকবে ওই শেপটা সবার উপরে থাকবে। আবার যদি সেন্ড ব্যাক করি, আমি যে শেপটা সিলেক্ট করে রাখবো সেই শেপটা সবার পিছনে চলে যাবে। তো এভাবে আমরা চাইলে সামনের দিকে রাখতে পারি অথবা চাইলে আমরা পিছনের দিকে রাখতে পারি। যখন অনেকগুলো শেপ থাকবে তখন এরকম করে অ্যারেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, পরবর্তী যে অপশানটা আছে এটাকে বলা হচ্ছে অ্যালাইন। আমরা চাইলে অনেকগুলো যখন শেপ থাকবে তো একটার সঙ্গে আরেকটাকে আমরা চাইলে এখান থেকে অ্যালাইন করে নিতে পারবো।
চাইলে আমরা অ্যালাইন টপ করতে পারবো, অথবা আমরা যদি মিডল করতে চাই তাহলে আমরা মিডল করতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে অ্যালাইনমেন্টের। আমরা শেপকে বিভিন্ন জায়গাতে আমরা স্থানান্তর করে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। যেমন রাইটে রাখতে পারি, অথবা দুইটাকে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দুইটা মিডিলে থাকবে। অথবা আমরা যদি টপে নিতে চাই অ্যালাইন টপ, তাহলে দেখেন এই যে উপরের দিকে অংশটা অ্যালাইন টপ হয়ে গেল। আবার আমরা চাইলে সিঙ্গেলে করতে পারি। আমরা যখন সিঙ্গেল করব তখন এটা হবে পেজের সাপেক্ষে, আমাদের যে পেজটা আছে পেজের সাপেক্ষে হবে অ্যালাইনটা। আর যখন আমরা দুইটাকে সিলেক্ট রাখবো তখন নিজেদের মধ্যে অ্যালাইনটা হবে। এই দুইটার মধ্যে আসলে অ্যালাইন হবে, পেজের সাপেক্ষে না। আচ্ছা, আবার এখানে আরেকটা অপশন আছে যেটা হলো গ্রুপ। আমরা চাইলে এই যে দুইটা শেপ আছে এই দুইটা শেপকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারি। তো একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসলে হবে কি, যে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হবে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা আমরা চাইলে ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের হেল্প হবে। একসঙ্গে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের হেল্প হবে। তারপরে এখানে আছে রোটেট, বিভিন্ন দিকে আমরা চাইলে রোটেট করে নিতে পারবো। এখানে 4টা অপশন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নিতে পারবেন। আবার এখানে আমরা চাইলে শেপের হাইট দিতে পারবো, ওয়েট দিতে পারবো। ধরেন যে আমরা শেপের হাইট বাড়াই দিব, কমায় দিব, চাইলে আমরা এখান থেকে কমায় বাড়াই শেপটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।